আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য স্প্লিট স্ক্রিন ফিচারটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা শিখব Camtasia দিয়ে কিভাবে কয়েকটি ভিডিওতে একসাথে স্প্লিট স্ক্রিন ইফেক্টটি ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, অনেকগুলো ভিডিওর মধ্যে স্প্লিট স্ক্রিন ইউজ করার জন্য আজকে আমরা ইউজ করব Camtasia 2021 ভার্সনটি। আর এই কাজটি আপনি Camtasiaর যে কোনো ভার্সন দিয়ে করতে পারেন। আপনি যদি Camtasia সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। তো এখন আমরা অলরেডি চলে এসেছি Camtasiaতে। আমরা এখানে 4টি ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। এখন আমরা এই 4টা ভিডিও ফুটেজের মধ্যে স্প্লিট স্ক্রিন অ্যানিমেশন ইউজ করব। ওকে, এখন আমরা এখান থেকে যে কোনো একটি ফুটেজ টাইমলাইনে ড্র্যাগ করব। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে এই ফুটেজটিকে এখানে টাইমলাইনের মধ্যে ড্র্যাগ করলাম। একদম নিচে যে ট্র্যাকটি রয়েছে সেখানে ড্র্যাগ করলাম। এরপর আমি এখান থেকে একটু জুম করে দিচ্ছি টাইমলাইনটাকে জুম করার জন্য এখান থেকে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রল করলে জুম হবে, অথবা এখান থেকে আপনি জুম করতে পারবেন। ওকে, আমরা এখন জুম ইন করে নিচ্ছি। এখন আমরা এই ফুটেজটার মধ্যে এখানে আরেকটি ফুটেজ স্ক্রিনটাকে স্প্লিট করে আরেকটি ফুটেজকে আমরা অ্যানিমেট করে নিয়ে আসব। তো এখানে যে ফুটেজটি আছে সেটা আমরা এখানে 2 সেকেন্ড থেকে আরেকটি ফুটেজ নিয়ে আসব। সেজন্য আমি এই লাইনারটাকে 2 সেকেন্ডের মধ্যে রাখলাম। রেখে এখান থেকে আমি এই ফুটেজটি অ্যাড করব। আমি এই ফুটেজের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড টু টাইমলাইন এখানে ক্লিক করলাম। তাহলে এই ফুটেজটি এখানে চলে আসছে লাইনার থেকে। এরপর আমরা এই ফুটেজটির কোন অংশটা ইউজ করব সেটা আমরা কেটে নেব। আমি যদি এই ফুটেজটাকে একটু সরাই, এখানে খেয়াল করুন, এখানে পুরো স্ক্রিনের মধ্যে থেকে এই ফুটেজের অর্ধেক অংশ আমরা এই স্ক্রিনের মধ্যে ইউজ করব এবং নিচে যে ফুটেজটি আছে সেটার অর্ধেক অংশ ইউজ করব। ওকে, এখন আমরা এই ফুটেজ থেকে কিছু অংশ কেটে নেব। আমি এই ফুটেজের মাঝখানে যে অংশটা আছে সেটা ইউজ করব। সেজন্য আমি প্রথমে এখান থেকে বাঁ দিক থেকে কিবোর্ডে অল্ট প্রেস করে এদিকে জাস্ট ট্রান্সফর্মে ক্লিক করে ছোট করে নেব, ক্রপ করে নেব এবং এদিক থেকে একটু ক্রপ করে নেব। ওকে, ক্রপ করার জন্য অবশ্যই কিবোর্ডে অল্ট প্রেস করবেন। এরপর আমরা এই ফুটেজটাকে এখানে রাখবো, অ্যানিমেট হয়ে আসে এটা এখানে থাকবে। ওকে, তো আমরা প্রথমে এই ফুটেজটাকে বাঁ দিকে নিয়ে যাব, একদম এখানে রাখবো। এই ফুটেজটা বাঁ দিক থেকে এভাবে এখানে আসবে। ওকে, তো আমরা শুরুতে ফুটেজটাকে বাঁ দিকে নিয়ে গেলাম। এরপর আমি এখানে লাইনারটিকে একটু সামনে নিয়ে এই ক্লিপটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটি অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য কিবোর্ডে শিফট এ প্রেস করলাম। তাহলে এখানে একটি অ্যানিমেশন চলে আসছে। আর প্রত্যেকটি অ্যানিমেশনের 2টি কিফ্রেম থাকে, ফার্স্ট এবং লাস্ট। তো আমরা অ্যানিমেশনটাকে একদম বাঁ দিকে সরিয়ে দেব। ওকে, তো আমাদের ফার্স্ট কিফ্রেমে এখানে যে ফুটেজটা সেটা স্ক্রিনের বাইরে থাকবে। এখন আমরা চলে যাব লাস্ট কিফ্রেমে। আমি লাস্ট কিফ্রেমে ক্লিক করলাম। একদম শেষে অ্যানিমেট হয়ে এটা এখানে আসবে। লাস্ট কিফ্রেমে এটা এখানে থাকবে। ওকে, তো স্ক্রিনের মধ্যে এখানে অর্ধেক অংশের মধ্যে এই ফুটেজটা, এই অংশের মধ্যে আমাদের নিচের ফুটেজটা আছে। এখন আমি চাইলে এই নিচের ফুটেজটাকে একটু সরিয়ে দিতে পারি। যখন এই ফুটেজটা আসছে তখন এই ফুটেজের কিছু অংশ এখান থেকে হাইড হয়ে গেছে। তো আমি এখন চাইলে এই ফুটেজটাকে ওইদিকে সরিয়ে দিতে পারি। তো এই কাজটাও আমি অ্যানিমেট করে করব। সেজন্য আমি ঠিক এখানে উপরের ফুটেজে আমরা যে অ্যানিমেশনটা ইউজ করেছি এই অ্যানিমেশনটা ঠিক যেখানে শেষ হয়েছে আমরা এখান থেকে লাইনারটিকে সেখানে নিয়ে যাব। ওকে, আমি লাইনারটিকে জাস্ট ধরে এখানে নিয়ে যাব, অথবা আরও সহজে করতে পারেন। আপনি এই অ্যানিমেশনটার লাস্ট যে কিফ্রেমটা আছে সেখানে ক্লিক করলে লাইনারটা অটোমেটিক এখানে চলে যাবে। এরপর আমরা নিচের যে ফুটেজটা আছে সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে শিফট এ প্রেস করে আরেকটি অ্যানিমেশন ক্রিয়েট করলাম নিচের ফুটেজটার মধ্যে। এখন আমরা এই ফুটেজটার ফার্স্ট যে কিফ্রেমটা সেখানে আমাদের এই ফুটেজটার পজিশন এটাই থাকবে। লাস্ট কিফ্রেমে চলে যাব। আমরা লাস্ট কিফ্রেমে ক্লিক করে এই ফুটেজটাকে আমরা একটু ডান দিকে মুভ করে দেব, এদিকে মুভ করে দেব। এখন আমি যদি একটু প্লে করে দেখি। ওকে, এরপর আমরা এখন এখান থেকে আরেকটি ফুটেজ ইউজ করব নিচের অংশের মধ্যে। আমরা এই স্ক্রিনটাকে উপরে যে অংশের মধ্যে 2টা ফুটেজ ইউজ করব এখানে, এবং নিচের অংশের মধ্যে আমরা আরেকটি ফুটেজ ইউজ করব। সেজন্য আমরা এখান থেকে এই ফুটেজটাকে এখানে 3 নাম্বার উপরে যে ট্র্যাকটা সেখানে নিয়ে আসব। নিয়ে এসে এখান থেকে আমরা এই ফুটেজটার কোন অংশটুকু ক্রপ করে ফেলবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি উপরের যে অংশটুকু এইটুকু ক্রপ করে দেব। সেজন্য আমি কিবোর্ডে অল্ট প্রেস করে এখান থেকে জাস্ট ট্রান্সফর্ম করে ক্রপ করে দিচ্ছি।
এরপর আমরা এই ফুটেজটাকে একদম শুরুতে স্ক্রিনের বাইরে নিয়ে যাব। ওকে, এখন আমরা এই ক্লিপটার মধ্যে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য ক্লিপের মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করলাম, তাহলে অ্যানিমেশন চলে আসছে। এরপর ফার্স্ট কিফ্রেমে এটার অবস্থান এখানে থাকবে। আমরা চলে যাচ্ছি লাস্ট কিফ্রেমে। লাস্ট কিফ্রেমে আমরা এই ক্লিপটাকে উপরের দিকে এখানে নিয়ে আসব। ওকে, এখন আমরা এই অ্যানিমেশনটাকে বাঁ দিকে সরিয়ে দেব, অর্থাৎ ক্লিপটার শুরু থেকে। ওকে, এখন আমি যদি একটু প্লে করে দেখি। ওকে, আমাদের এই ক্লিপটা নিচ থেকে দিকে অ্যানিমেট হয়ে আসলো। আমি চাচ্ছি এই ক্লিপটা যখন আসবে তখন এখানে যে দুটো ক্লিপ আছে নিচের ক্লিপগুলো, এগুলো একটু উপরের দিকে উঠে যাবে, কারণ এখানে আমরা যে সাবজেক্টটা দেখতে পাচ্ছি সাবজেক্টটা দেখা যাচ্ছে না। সেই জন্য আমি জাস্ট উপরে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি সেটার একদম লাস্ট ক্লিপে ক্লিক করব, তাহলে আমাদের লাইনারটা এখানে চলে আসছে। এরপর আমরা নিচের দুইটা ক্লিপ একসাথে সিলেক্ট করব। আমি এই ক্লিপটা সিলেক্ট করে শিফট প্রেস করে নিচের ক্লিপটাও সিলেক্ট করলাম। এরপর এই দুইটা ক্লিপের মধ্যে আমরা একসাথে অ্যানিমেট করব। তো আমি দুইটা ক্লিপের মধ্যে একসাথে সিলেক্ট করে কিবোর্ডে শিফট এ প্রেস করলাম, তাহলে দুইটা ক্লিপের মধ্যে একসাথে দুইটা অ্যানিমেশন চলে আসছে। এরপর আমরা এই দুইটা অ্যানিমেশনের প্রথম যে কিফ্রেমটা, প্রথমে আমাদের এই দুইটা ক্লিপের অবস্থান ঠিক যেখানে আছে সেখানেই থাকবে, আমরা এখানে চেঞ্জ করব না। আমরা একদম লাস্ট কিফ্রেমের মধ্যে চলে যাব। আমরা এই ক্লিপের লাস্ট কিফ্রেমে ক্লিক করলাম এবং কন্ট্রোল প্রেস করে নিচে যে ক্লিপটা আছে এটার লাস্ট কিফ্রেমে ক্লিক করব, তাহলে দুইটা অ্যানিমেশন আমরা একসাথে অ্যানিমেট করতে পারবো। এরপর আমরা এই দুইটা ক্লিপকে উপরের দিকে জাস্ট ড্র্যাগ করে দেব, এখানে নিয়ে আসব। আমি এখন যদি একটু প্লে করে দেখি। ওকে, আমাদের এই ফুটেজটা যখন আসছে সাথে সাথে আমাদের এই যে নিচের ফুটেজগুলো সেগুলো উপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, এরপর আমরা এখান থেকে আরেকটু সামনে যাব। আমি এখান থেকে অর্থাৎ 5 সেকেন্ড থেকে আরেকটি ফুটেজ অ্যাড করব। ওকে, এখান থেকে আমি আরেকটা ফুটেজ নিয়ে আসব। এই ফুটেজটাকে আমি একদম উপরে যে ট্র্যাকটা সেখানে ট্র্যাক করব। এরপর ফুটেজটাকে আমি চাইলে একটু ক্রপ করে দিতে পারি। আমি এখান থেকে একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, এরপর এটাকে একটু ছোট করব। ছোট করে আমি এই ফুটেজটাকে এখানে ইউজ করব। ওকে, এখানে তো আমি আরেকটু ছোট করে নিতে পারি, চাইলে আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, তো আমি ফুটেজটাকে প্রথমে এখানে একদম সিনের বাইরে রাখবো, এখানে রাখবো। এরপর এটা অ্যানিমেট হয়ে এভাবে আসবে। ওকে, তো আমি এই ফুটেজটাকে একদম প্রথমে এখানে রাখলাম। এরপর আমি একটু লাইনারটাকে সামনে নিয়ে ক্লিপটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করলাম, তাহলে এখানে অ্যানিমেশন চলে আসছে। এরপর ফার্স্ট কিফ্রেমের মধ্যে এই ক্লিপটার অবস্থান এখানে থাকবে। আমরা চলে যাব লাস্ট কিফ্রেমে। লাস্ট কিফ্রেমে এই ক্লিপটা এখানে চলে আসবে। ওকে, তো এই ক্লিপটা যখন এদিক থেকে এখানে আসবে, আমি চাচ্ছি এই নিচে যে ক্লিপটা আছে, এখানে আমরা যে 3 নাম্বার ট্র্যাকে যে ক্লিপটা ইউজ করেছি সেটা ডান দিকে সরে যাবে একটু। সেজন্য আমি জাস্ট এই লাইনারটিকে একদম এখানে যে অ্যানিমেশনটা ইউজ করেছি সেটা শেষে রাখবো। রেখে আমরা এই ফুটেজটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করে এখানে আরেকটি অ্যানিমেশন ইউজ করব। ওকে, এরপর আমরা ফার্স্ট কিফ্রেমে কোনো এডিট করব না, লাস্ট কিফ্রেমে চলে যাব। এখানে আমরা এটাকে জাস্ট ডান দিকে সরিয়ে দেব এবং চাইলে একটু ছোট করে দিতে পারি। এখন আমি যদি একটু প্লে করে দেখি। ওকে, এখন আমি পুরো ভিডিওটা একটু প্লে করে দেখি। ওকে, আচ্ছা, এখন আমরা চাইলে এখানে যে ফুটেজগুলো আমরা ইউজ করেছি সেগুলো একদম সোজা সোজা ইউজ করেছি। এখানে আমরা 4টা স্ক্রিন করেছি স্প্লিট করে। আমরা চাইলে এই স্ক্রিনটাকে আড়াআড়িভাবে ইউজ করতে পারি। আমি এখান থেকে সবগুলো ফুটেজ ডিলিট করে দিচ্ছি। ওকে, তো সেজন্য আমি প্রথমে এখানে দুটি শেপ ইউজ করব। আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যানোটেশনের মধ্যে। এখান থেকে আমরা যে শেপগুলো আছে এখান থেকে আমি একটা শেপ নেব। আমি এখান থেকে এই শেপটা টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমি একটু বড় করে দেব। এরপর এই শেপটাকে আমি একটু রোটেট করে দেব। রোটেট করার জন্য এখানে কার্সরটা মাঝখানে নিয়ে গেলে, এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে গেলে কার্সরটা এরকম হয়ে যাবে। এরপর জাস্ট ক্লিক করে আপনি যেদিকে ড্র্যাগ করবেন সেদিকে রোটেট করবে। ওকে, আমি একটু রোটেট করে নিলাম। এরপর একটু বড় করে নিচ্ছি। ওকে, এরপর আমি এই শেপটাকে এখানে রাখবো। আমি শেপটাকে আরও একটু বড় করে দিচ্ছি। ওকে, আমি যদি এখান থেকে জুমটা কমিয়ে নিই একটু। ওকে, এতটুকু বড় করে দিলাম। এরপর আমরা এই শেপটাকে আবার আরেকটা শেপে কপি করব। আমি জাস্ট শেপটাকে ক্লিক করে কন্ট্রোল সি দ্বারা কপি করে
এখানে কার্সরটা একদম প্রথমে রাখলাম, এরপর এখানে কন্ট্রোল পি দ্বারা আরেকটি শেপ করে নিলাম। এই শেপটার কালার আমরা চেঞ্জ করে নেব, সেজন্য এখান থেকে ডান পাশে যে প্রপার্টিস দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব অ্যানোটেশন, এরপর শেপস, এখান থেকে আমরা ফিল কালারটা চেঞ্জ করে নেব। ওকে, আমি এই কালারটা করে দিলাম এবং আমরা এই শেপটাকে একটু ডান দিকে সরিয়ে দেব, এখানে নিয়ে আসবো। আমরা এখানে দুইটা শেপ নিয়েছি, এখন আমরা এই শেপগুলোর মধ্যে অ্যানিমেট করব। ওকে, তো আমি একটু বড় করে নিচ্ছি জুম করে। আমি প্রথমে নিচে যে শেপটা আছে এটার মধ্যে অ্যানিমেট করব। আমি লাইনারটাকে এখানে রেখে নিচে শেপটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করলাম, তাহলে অ্যানিমেশন চলে আসছে। আমাদের এই শেপটার লাস্ট কিফ্রেম, অর্থাৎ এটা যখন অ্যানিমেট হয়ে আসবে তখন এভাবে থাকবে। আর ফার্স্ট কিফ্রেমে চলে যাব, অ্যানিমেট হওয়ার আগে এটা কোথায় থাকবে, আমি এটাকে সিনের বাইরে রাখবো। ওকে, এখানে রাখবো, এরপর এটা অ্যানিমেট হয়ে এখানে আসবে। ওকে, তো একইভাবে আমরা এই শেপটার মধ্যেও অ্যানিমেট করব। তো আমি একই পজিশন অ্যানিমেশনটা ইউজ করব, সেই জন্য আমি এখানে যে অ্যানিমেশনটা ইউজ করেছি সেটার লাস্ট কিফ্রেমে ক্লিক করব, ক্লিক করলে লাইনারটা এখানে চলে আসবে। এরপর উপরের শেপের মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করব, তাহলে ঠিক একই জায়গায় আরেকটি অ্যানিমেশন চলে আসবে এই শেপের মধ্যে। এখন আমরা এই অ্যানিমেশনটার প্রথম স্টার্টে যে কিফ্রেমটা আছে সেখানে এডিট করব, কারণ অ্যান্ড যে কিফ্রেমটা অর্থাৎ শেষে এটার পজিশন এখানেই থাকবে। শুরুতে আমরা এটাকে বাঁ দিকে নিয়ে যাব, সেজন্য আমরা ফার্স্ট কিফ্রেমে চলে যাচ্ছি। এখান থেকে আমি এটাকে বাঁ দিকে সরিয়ে দেব। এখন আমি যদি একটু প্লে করি, ওকে, এখন আমরা এই অ্যানিমেশনগুলোকে একদম প্রথমে নিয়ে যাব। দুইটা অ্যানিমেশনকে কন্ট্রোল দ্বারা একসাথে সিলেক্ট করলাম, এরপরে এগুলোকে আমি বাঁ দিকে ড্র্যাগ করলাম। তো আমরা এখন এখানে দুইটা শেপের মধ্যে দুইটা ভিডিও ফুটেজ ইউজ করব। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা এভাবে না করে সরাসরি ভিডিও ফুটেজগুলোকে এখানে নিয়ে এসে সেই ফুটেজগুলোকে আমরা রোটেট করতে পারতাম, বাট আমরা যদি ওভাবে করতে চাই তাহলে আমাদের ভিডিও ফুটেজটা রোটেট হয়ে যাবে। আমরা চাচ্ছি না যে আমাদের ভিডিও ফুটেজটা রোটেট হোক, শুধু আমরা চাচ্ছি আমাদের যে স্প্লিট স্ক্রিনটা আমরা ইউজ করব সেই স্প্লিটটুকু রোটেট হবে, আমাদের ভিডিও ফুটেজটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। সেজন্য আমরা এই ভিডিও ফুটেজটাকে রোটেট করে নিই। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে শেপের মধ্যে ভিডিও ফুটেজগুলোকে অ্যাড করব। ওকে, তো অ্যাড করার জন্য আমাদেরকে এই শেপগুলোকে আমি উপরের ট্র্যাকে তুলে দিচ্ছি। অ্যাড করার জন্য শেপটাকে অবশ্যই উপরের ট্র্যাকে রাখবেন এবং এই শেপের মধ্যে যে ভিডিও ফুটেজটা আমি ইউজ করব, এখানে যে সাদা শেপটা আছে এটা হচ্ছে এটার মধ্যে আমি যে ভিডিও ফুটেজটা অ্যাড করব সেটাকে আমি এই শেপের নিচের ট্র্যাকে রাখবো এবং এই শেপের মধ্যে যে ভিডিও ফুটেজটা অ্যাড করব সেটাকে এই শেপের নিচের ট্র্যাকে রাখবো। ওকে, তো আমি প্রথমে এখানে সাদা যে শেপটা আছে সেটার মধ্যে এই ফুটেজটা ইউজ করব। আমি এই ফুটেজটাকে নিচের যে ট্র্যাকটা আছে সেখানে রাখবো। ওকে, রেখে আমি এটাকে এদিকে মুভ করে দেব, একটু বাঁ দিকে মুভ করে দেব। আমি সাবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম। এরপর আমরা এখানে ইউজ করব হচ্ছে, এখান থেকে আমরা চলে যাব ভিজুয়াল ইফেক্ট, এখানে আমরা ইউজ করব মিডিয়ামেট ইফেক্টটাকে আমি জাস্ট ক্লিক করে ধরে নিই, এখানে সাদা যে শেপটা আছে এটার উপরে ড্র্যাগ করব, তাহলে সাদা শেপটার মধ্যে আমাদের নিচের ফুটেজটা চলে আসবে। ওকে, একইভাবে আমরা এখানে এই শেপের মধ্যে আরেকটি ফুটেজ ইউজ করব। আমি এই জন্য এখান থেকে এই ফুটেজটাকে নিচের ট্র্যাকে নিয়ে আসলাম এবং আমি এটাকে একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি। আমি কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করে ডান দিকে সরিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এই শেপের মধ্যেও মিডিয়ামেট ইফেক্ট ইউজ করবো। আমি এখান থেকে ভিজুয়াল ইফেক্টে চলে যাচ্ছি, এখান থেকে মিডিয়ামেট ইফেক্টটিকে শেপের উপর ড্র্যাগ করলাম। এখন আমি যদি একটু প্লে করে দেখি, ওকে, এখন আমরা চাইলে এখানে এটা হচ্ছে আমরা যখন ভিডিও ফুটেজগুলো সিনের মধ্যে আসছে তখন এভাবে অ্যানিমেট হয়ে আসবে। আমরা চাইলে একদম শেষে আরও দুইটি ইফেক্ট ইউজ করতে পারি। আমরা এই শেপের মধ্যে ক্লিক করে শিফট এ প্রেস করলাম, এখানে অ্যানিমেশন চলে আসছে। তো আমাদের ফার্স্ট কিফ্রেমে আমাদের এটার অবস্থান ঠিক এভাবে থাকবে, আমরা এখান থেকে চেঞ্জ করব না, লাস্ট কিফ্রেমে চলে যাব। এখান থেকে আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাব, আমি চাচ্ছি এটা এভাবে চলে যাবে। ওকে, আমি যদি একটু প্লে করে দেখি, ওকে, একইভাবে আমরা এই অ্যানিমেশনটার একদম শেষে যাব, শেষে ক্লিক করে এখানে যে শেপটা আছে সেই শেপের মধ্যে ক্লিক করে এখানে আমরা শিফট এ দ্বারা আরেকটি অ্যানিমেশন নিয়ে আসব এবং এই শেপটাকে আমরা একদম নিচের দিকে নিয়ে যাব। তো আমি ঠিকভাবে বোঝার জন্য আমি অ্যানিমেশনটাকে প্রথমে একটু সরিয়ে নিচ্ছি, বাঁ দিকে সরিয়ে নিচ্ছি, তাহলে আমরা ঠিকভাবে এটাকে মোশন করতে পারবো। আমি এটাকে এখানে রাখবো, এরপর আমরা এটাকে আবার ডান দিকে সরিয়ে দেব অ্যানিমেশনটাকে
এখন আমি যদি একটু প্লে করে দেখি, এই দেখুন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পারফেক্টভাবে কামটাসিয়াতে ভিডিওর মধ্যে স্প্লিট স্ক্রিন ইউজ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।